নমস্কার আপনাদের সকলকে। এখন বাজে 12টা 40 আর গুরুদেব কোথায় আছে আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। না আমরা জানি, না কোনো নিউজ চ্যানেলে এখনো পর্যন্ত দেখাচ্ছে, নাকি অন্ধভক্তরা দেখতে পাচ্ছে, কেউ আমরা দেখতে পাচ্ছি না। নিউজ চ্যানেল খুললে শুধু দেখতে পাচ্ছি গুরুদেব আসবে, একজন বলছে নিরামিষ খাচ্ছে, একজন বলছে ডিম ভাত খেয়েছি, আবার একজন বলছে এই তোর জন্য সব ভুলভাল হয়ে গেল কেমন। আর একদিকে দেখতে পাচ্ছি ভক্তগণ সব নাচানাচি করছে, ঘরে নেই গ্যাস, হাঁড়িতে নেই ভাত, বুঝলেন তো। যাই হোক, ভক্তগণ মোটামুটি গুরুদেবকে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার, কেউ তুলেছে যুবসাথী, তুলে এসে দেখতে এসছে। জানি প্রচুর রোদ, আর গুরুদেব কোথায় কেউ জানে না, বিশ্বাস করুন আমিও জানি না। তো কতক্ষণ আপনারা ওয়েট করবেন, তার আগে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমার শিশির জেঠুর ছেলে আপনাদের সামনে কিছু বক্তব্য রেখে শোনাবে। আপনারা ধৈর্য ধরুন, আশা করি গুরুদেব টাইম মতো এখানে পৌঁছে যাবে। শিশির জেঠুর ছেলে, আপনি যেখানে থাকুন না কেন, এবার শুরু করুন আপনার কিছু বক্তব্য, জনগণ শোনার জন্য অপেক্ষা করছে। জননেত্রী মমতা ব্যানার্জিকে আমরা দেশনেত্রী হিসেবে দেখতে চাই। তার নেতৃত্বে গরিবের সরকার, কৃষকের সরকার তৈরি হোক। 5 জন কর্পোরেট শিল্পপতিকে 1,35,000 কোটি টাকা এরা ছাড় দিতে পারে, আর 70,000 কোটি টাকা কৃষকদের কৃষি ঋণ ছাড় দিতে পারে না। এখন শুভেন্দুর বউও নেই, বাচ্চাও নেই, অস্তিত্বদার মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। ভয় চমক ধমক দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টিমকে আটকানো যায় না। কোথায় গেল 15 লক্ষ টাকা? উত্তর নাই। কোথায় গেল বছরে 2 কোটি চাকরি? উত্তর নাই। দুর্নীতিমুক্ত ভারত, তাতে রাফেলই তো বোঝা গেছে কেমন দুর্নীতিমুক্ত ভারত হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার কি দিয়েছে? দিয়েছে নোটবন্দি, দিয়েছে জিএসটি, 100 টাকার কাছাকাছি পেট্রোল, 80 টাকার কাছাকাছি ডিজেল, 300 টাকার গ্যাস, 1000 টাকা। আর ইন্দিরা আবাস যোজনার নাম বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা। নেহরুজির নামে কৃষি স্কিম, দীনদয়াল উপাধ্যায় কৃষি পেনশন যোজনা, আইজি নবস বার্ধক্য ভাতা, অটল পেনশন যোজনা, এছাড়া কোনো কাজ করেনি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য খুব ভালো শুনিয়েছে আমার শিশির জেঠুর ছেলে। করবেন দাদু, দেখে লাভ নেই, ও ব্যাটা ওই রকমই। শুধু একটা কথা বলি, একদিন আপনাকেও আফসোস করতে হবে, বুঝলেন। আপনি ভালো থাকবেন আর সাবধানে ফিরে যাবেন যদি আসে।